নতুন নতুন টেকনোলজিক্যাল ভিডিও পেতে এখনই বেসিক টেক বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সাথে বেল আইকনটিও প্রেস করুন যাতে নতুন ভিডিও নোটিফিকেশন আপনার মিস না হয়। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি নিজের জন্য একটি কন্ডেন্সার মাইক্রোফোন কিনেছি। তো সেটা আমি আজকে আনবক্সিং প্লাস রিভিউ করব। তো এটা কেনার মূল উদ্দেশ্য হলো আমার চ্যানেল আস্তে আস্তে বড় হচ্ছে। তো বড় চ্যানেলে অবভিয়াসলি ভালো ভালো ভিডিও দিতে হবে। তো ভালো ভালো ভিডিও দিতে হলে তো সাউন্ড কোয়ালিটি ভালো হতে হবে। তো সেজন্য আমি এটা কিনেছি। তো এটা কিনতে গিয়ে একটা মজার ঘটনা হয়েছে। সেটা হলো গিয়ে মজার ঘটনা, ঠিক মজার ঘটনা না, মানে এটা সাধারণ ঘটনা আর কি। তো আমি আপনাদের অসাধারণভাবে বলছি আর কি। সেটা হলো গিয়ে যে আমি এটা কিনতে গিয়ে অনলাইনে দেখলাম যে অনলাইন প্রাইস দেখলাম, কোনো জায়গায় দেখলাম 7,000 টাকা, কোনো জায়গায় দেখলাম 8,000 টাকা। তো আমি ভাবলাম একটু অনলাইন থেকে বাদ দিয়ে একটু অফলাইনে খুঁজি। তো অফলাইনে খুঁজ দিয়ে দেখলাম যে মানে অফলাইনে খুঁজে তারপর পেলাম। তো অফলাইনে আমি এটা কিনলাম 5,750 টাকা। আপনারা হয়তো থাম্বনেলে দেখে আসছেন যে 5,900 টাকা, কিন্তু 5,900 টাকার দাম টোটাল খরচ, যেমন আমার যাতায়াত খরচ প্লাস দুপুরের খাওয়ার খরচ মিলিয়ে 150 টাকা ধরেছি। যদিও 150 টাকা আমার কাছে লাগে, 150 টাকা লাগে নাই, তারপরও 150 টাকা ধরেছি। তো 150 টাকা আর 5,750, টোটাল 5,900 টাকা খরচ হয়েছে এটা কিনতে। তো অনলাইন থেকে কিনলে তো আপনি মোটামুটি 7 থেকে 8,000 টাকার মতো খরচ পড়বে, প্লাস আবার ডেলিভারি চার্জ তো আছেই। তো আমি মনে করি যারা ঢাকার আশেপাশে থাকেন তারা ঢাকা থেকে কিনতে পারেন। এখন আসি যেটা আমি কোথা থেকে কিনেছি। এটা আমি কিনেছি বায়তুল মুকাররম থেকে। বায়তুল মুকাররম থেকে কিনেছি। তো এটা রিসিপ্ট, মানে যে দোকান থেকে কিনেছি সেটা রিসিপ্টটা আপনাদের ডিসপ্লের সামনে আসলো। তো এখন কথা হলো, এটা কিন্তু কোনো পেইড ভিডিও না বা কোনো স্পন্সর ভিডিও না। আপনারা বায়তুল মুকাররমে অনেকগুলো দোকান আছে, আপনারা চাইলে যে কোনো একটা দোকানে গিয়ে এগুলো জিজ্ঞেস করতে পারেন, মূলামূলি করবেন। প্রথমে এটা আমার কাছে দাম চেয়েছিল 6,500 টাকা। তার দামাদামি মূলামূলি করতে করতে আমি 5,750 টাকা কিনতে পেরেছি। আপনারা ওখানকার যে কোনো একটা দোকানে গিয়ে দামাদামি বা মূলামূলি করবেন, আশা করি এর থেকে কমেও কিনতে পারেন বা এর থেকে একটু বেশি কম বেশি মানে দামে কিনতে পারেন। তবে আশা করি অনলাইন প্রাইস থেকেও আপনারা অনেক কমে কিনতে পারবেন। তো ভিউয়ার্স, চলুন এবার আনবক্সিং ও রিভিউ ভিডিও শুরু করা যাক। তো গাইজ, এই হচ্ছে বাক্সটি। তো এটা কিন্তু সম্পূর্ণ ইনট্যাক্ট না বর্তমানে, কারণ আমি এটা কেনার সময় এটা কেটে তারপর এটা খুলে এটার ভিতরে কি কি আছে দেখে এনেছি। কারণ মোটামুটি কম দামে পাচ্ছিলাম, তো ভাবছিলাম যে এটার মধ্যে সবকিছু অরিজিনাল বা আছে কিনা দেখার জন্য, মানে কোনো কম আছে কিনা সেটা দেখার জন্য আমি এটা খুলে তারপর এনেছি। তো সেজন্য এটা বাক্সটা খোলা আর কি। তো যাই হোক, তো আমি বাক্সটার সামনের পার্টটা দেখাচ্ছি। আন্ডারস্ট্যান্ড ইউর FiFine, আন্ডারস্ট্যান্ড ইউর ভয়েস বেটার। এখানে FiFine এর লোগো, স্মাইলি লোগো, তারপরে মূল কন্টেন্টের ছবিটা, তারপরে এ হচ্ছে ডান পাশে কি আছে দেখি, কার্ডিও পিকআপ প্যাটার্ন, ক্যাপচার সাউন্ড সোর্স ডিরেক্টলি ইন ফ্রন্ট অফ দ্য মাইক্রোফোন, 16mm মাইক। যাই হোক, মাইক ক্যাপসুল। বাম দিকে আছে এটা টেকনিক্যাল স্পেসিফিকেশন আছে, পাওয়ার সাপ্লাই 5 ভোল্ট, 80 মিলি অ্যাম্পিয়ার, পোলার প্যাটার্ন, ইউনিডাইমেনশনাল, ফ্রিকোয়েন্সি রেসপন্স ইত্যাদি ব্লা জিনিস আছে। তো এটা কেনার কারণ হলো এটা প্লাগ এন্ড প্লে, মানে ল্যাপটপ বা পিসিতে জাস্ট ইউএসবি প্লাগ করলে এটা চলে যায়। তো এটা এখন খোলার পালা। এটা খুললে প্রথমে যা আসছে তা হলো একটা ইউজার গাইড। তো এটা কিভাবে চালু করতে হবে, কিভাবে কি অপশন, সবকিছু এর মধ্যে ডিটেলস দেওয়া আছে। তো এটা আমি সাইড রাখলাম। তবে এটা গন্ধটা না আমার শুনতে কেমন যেন ভালো লাগে। যাই হোক, তো এটা ফোম, এই হচ্ছে মূল কন্টেন্ট। এটা যথেষ্ট ওজন আমার কাছে মনে হয় ধরলে। ওই দোকানে যখন খুলেছিলাম তখনই এটা আমি যখন ফার্স্ট টাইম হাতে নিলাম তখন মনে হলো এটা কি রে ভাই, এটা কি লোহার একটা, মানে কি কয়, লোহার একটা গ্রিল ধরলাম নাকি। পুরা বডিটা, মানে সম্পূর্ণ বডিটা মেটাল। এগুলো না, কিন্তু আবার এগুলো প্লাস্টিকের, এগুলো প্লাস্টিকের, কিন্তু পুরা বাদ বাকি এগুলা সম্পূর্ণ বডিটা মেটাল বডি। তো যাই হোক, এটা এখানে রাখলাম আপনাদের দেখানোর জন্য। তারপরে কি আছে, ভাইরাস নাকি, এটা হচ্ছে ইউএসবি কেবলটা, আর সাথে আছে বাইরা, এই জিনিসটা বাইরে আছে না, ঘটনা কি, আরে ভাই বাইরা, উই হ্যাভ অপশন, এই যে এটা সম্ভবত ট্রাইপডের সাথে কানেক্টরটা। তো বাক্স খালি আর কি, বারবার খালি বক্স আসছে, মানে কি সিকান্দার বক্সের মতো যে
বাক্স বাক্স বলে না? কক্সবাজার তুই কি কক্সবাজার কস না কক্সবাজার কস? কক্সবাজার তাহলে কক্স কক্স এখন ক বক্স 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 মুরে এডি সার্টি দি খুলি আলবা। তো বাক্স বলতে পারি না, বক্স বক্স আইসা পরে মুখ দিয়ে। যাই হোক, তো এই বাক্সের মধ্যে এই যে মূল কন্টেন্ট এটা এটা আর এটা আছে। তো এটার মধ্যে কি আছে সবই আগে দোকানদার সামনে খুলছি, খুদাই আপনাদের দেখানোর জন্য আর কি, আবার খোলা হইতেছে আর কি। ইউএসবি কেবলটা, তো এই হচ্ছে মাইক, এই হচ্ছে তার, আর এই হচ্ছে ট্রাইপডের সাথে কানেক্টর। এই তো ব্যাস, আর কিছুই নাই। তো প্রথমে আসি এই তারটায়। এই তারটা কোয়ালিটি সত্যি বলতে আমার কাছে অসাধারণ লাগছে, যথেষ্ট শক্ত পোক্ত মোটা সবকিছু। এটা অ্যালুমিনিয়ামের, এই যে কাভারটা অ্যালুমিনিয়ামের। তো এই তারটা লম্বা হয় 81 ইঞ্চি হয়। ওয়াও! এই ট্রাইপড কানেক্টরটা প্লাস্টিক না মেটাল ঠিক বুঝতে পারছিলাম না, কারণ এটা ধরতে একদম প্লাস্টিকের মতোই মনে হচ্ছিল। কিন্তু তারপরও কেমন যেন সন্দেহ হচ্ছিল। তো দীর্ঘ 2 বছর গবেষণার পর বুঝতে পারলাম যে এটা একটা মেটাল, এবং ভেতরের যে হলুদ অংশটা সেটাও একটা মেটাল। তো এবার আসি মূল কন্টেন্ট, মাইক্রোফোনটি। তো মাইক্রোফোনটি এখান দিয়ে আপনি চাইলে খুব সহজে খুলতে পারবেন। তো আমি এটা খুললাম। তো এই হচ্ছে মাইক্রোফোনটি। এটাকে অনেকে আবার হাতে ধরে ধরে ভিডিও বানায়, আমি নাম বলবো না। নাম বললে চাকরি থাকবে না। এটা হচ্ছে পেছনের দিকটা। পেছনের দিকে রয়েছে একটি মিনি ইউএসবি পোর্ট। এটা হচ্ছে ট্রাইপড স্ট্যান্ড, মানে ট্রাইপডের ছিদ্রটা এই যে এটা এভাবে কানেক্ট করে, তারপর এটা ট্রাইপডের সাথে এটা কানেক্ট করে তারপর এটা লাগানো হবে। তো এটা ট্রাইপড স্ট্যান্ড। আর এটা হচ্ছে জিরো লেটেন্সি হেডফোন জ্যাক। উপরের এক পাশে এটা হচ্ছে মাইক্রোফোন গেইন কমানো ও বাড়ানো, ও নিচেরটা হচ্ছে হেডফোনের সাউন্ড কমানো বাড়ানোর নব। অপর পাশে রয়েছে একটা মিউট বাটন ও তার এলইডি ইন্ডিকেটর। তো এগুলো সব কিভাবে কাজ করে তা এই ভিডিওতেই দেখানো হবে। সরি ভিউয়ার্স, এটা ছিদ্র বড় হওয়ায় এটাকে ট্রাইপডের স্ক্রুর সাথে কানেক্ট করে স্ট্যান্ড করাতে পারলাম না। মাইকটার ওজন 729 গ্রাম, আর তার সহ এটার ওজন 802 গ্রাম। এটার আয়তন লম্বায় 13.6 সেন্টিমিটার ও পাশে 5.8 সেন্টিমিটার। তো গাইজ আমি এখন চলে এসেছি ছাদের উপর, যেখানে অনেক সাউন্ড হয়, ব্যাকগ্রাউন্ড সাউন্ড হয়। তো এই ব্যাকগ্রাউন্ড সাউন্ডের মধ্যে এটা কতটুকু নয়েজ ক্যাপচার করতে পারে এবং নয়েজের পাশাপাশি আমার নিজের ভয়েসটা কত সুন্দরভাবে বা কত খারাপভাবে ক্যাপচার করতে পারে সেটা চেক করার জন্য আমি নয়েজপূর্ণ জায়গায় এসেছি। তো আমি বর্তমানে কথা বলছি আমার এই বয়া M1 মাইক্রোফোন দিয়ে। এটার মাধ্যমে আপনার সাউন্ড আপনার কাছে যাচ্ছে। তো আমি এখন এটার মধ্যে আমার সাউন্ড শিফট করব। তো রেডি, 1 2 3। তো এখন এটা সাউন্ড এটা থেকে বের হচ্ছে। তো আমি এটা প্রথমে চালু করে কীভাবে সেটা দেখাচ্ছি। তো এই যে এটা অফ, এটা এখন অফ হয়ে গেল। তো এই যে এখন অন, এটা মিউট বাটন এতে অন করে। তো আমি এখন কথা বলছি, যেমন রেডি 1 2 3 4 5 6। কথা বলার মাঝখানে আমিও কিন্তু এটা গেইন করে, মানে গেইনের ভলিউমটা বাড়িয়ে দিচ্ছি, যে কারণে এটা হয়তো বা একটা সাউন্ড খুব মানে বেশি শোনা যাচ্ছে। আবার গেইন এটা আমি কমিয়ে দিচ্ছি। এই যে দেখেন কমায় দিলে এটা কি সাউন্ড মানে রেকর্ডটা কম করছে। আর এর মাঝখানে আশেপাশে কতটুকু ব্যাকগ্রাউন্ড নয়েজ কালেক্ট করছে সেটা আপনারা বিবেচনা করবেন। আর এটার মধ্যে কিন্তু কোনো আমি সাউন্ডের কোনো এডিট করিনি, হালকা নয়েজ রিডাকশন করা যায়। আমি আগের ভিডিওতে এটা দিয়ে ভিডিও করেছিলাম, তো নয়েজ আমি রিডাকশন করেছি। কিন্তু এটার মধ্যে সাউন্ড কোয়ালিটি চেক করার জন্য আমি কোনো রেকর্ডের কোনো সাউন্ড এডিট করিনি। তো আর এটা হচ্ছে আপনার মাইক্রোফোন হেডফোন জ্যাক যেটাকে বলা হয়। এই যে এই হেডফোন জ্যাকের সাউন্ড বাড়ানো কমানো, এটা হেডফোনটা কানেক্ট করে আমার কানে দিতে হয়। এটা সাধারণত যারা গান রেকর্ড করে তাদের সাউন্ড কীরকম শোনা গেল সেটা শোনার জন্য তারা কানে এটা হেডফোন দিয়ে দেয়। তো আপনারা এটা দিয়ে আপনারা বুঝতেই পেরেছেন কতটুকু সাউন্ড রেকর্ড করছে। তো আমি একটু চুপ থাকি, আমি এটা এখন মাঝ বরাবর দিয়ে রাখলাম। মাঝ বরাবর দিয়ে আমি এটা একটু রেকর্ড করলাম। মানে রেকর্ড করা বলতে আমি চুপ থাকি, দেখি আশেপাশে ব্যাকগ্রাউন্ড নয়েজ কীরকম ক্যাপচার করে। আমি একটু চুপ থাকলাম। তো ওকে গাইস, এবার আমার ঘরে যাওয়ার পালা। ওখানে অনেক সাউন্ড মোটামুটি অনেক কম হয়। তো সেখানে গিয়ে যে চেক করব যে আমার ভয়েসটা কীরকম সে নিতে পারে, ক্যাপচার করতে পারে। তো রেডি 1 2 3।
তো চলে আসলাম ভিতরে। তো এবার ভিতরে এবার যে কথা বলছি এটা কিন্তু বয় M1 দিয়ে। তো আমি এবার শিফট করলাম এটার মধ্যে। আর হ্যাঁ, এটা যে মাইক্রোফোন না সরি, হেডফোনটা কানেক্ট করলাম, কানেক্ট করে দেখলাম, মানে দেখি ভিতরে মানে এটা কেমন সাউন্ড হচ্ছে। আমি মোটামুটি এখানে যা বলছি, এই মাইক্রোফোনে যা বলছি এই সব আমার এখানে চলে আসছে। এটা মূলত আমি একটু আগে তো বললাম যে এটা যারা গান গায় তাদের জন্য প্রযোজ্য, আর যারা এমনি সাধারণত ইউটিউবে ভয়েস ওভার দেয় তাদের জন্য তেমন দরকার হয় না। তো যাই হোক, তো আমি এখন কথা বলছি, এই যে দেখেন সাউন্ডটা একদম বাড়ানো। তো আমি এটা কমালাম, একদম কমায় দিলাম। কমানোর কারণে কিন্তু আমার দিকে সাউন্ড আসছে না। তো আমি একটু ঘুরায় ঘুরায় রেকর্ড করি এটা। আমি এটা মিডলে রাখলাম, মিডলে রেখে কথা বলছি। এই যে সাউন্ডটা কিন্তু এখান দিয়ে, এই যেখান দিয়ে লাইট জ্বলছে ঠিক সেখান দিয়ে এটা সাউন্ডটা ক্যাপচার করে। আমি যদি ঘুরে ঘুরে কথা বলি দেখা যায় যে এখান দিয়ে এই পাশ দিয়ে কিন্তু সাউন্ডটা তেমন রেকর্ড করতে পারে না। তার মানে আশেপাশে যে মানে নয়েজ আছে সেগুলো ক্যাপচার করবে না। এই পাশ দিয়ে যেসব সাউন্ডগুলো আসবে শুধুমাত্র সেইগুলোই রেকর্ড করবে। তো এই পাশ দিয়ে আমি এখন এই পাশ দিয়ে কথা বলছি। তো আমি গ্রাফে দেখতে পাচ্ছি যে সাউন্ড রেকর্ড করতে পারছে, কিন্তু এই পাশ দিয়ে যদি আবার কথা বলি তো এই পাশ দিয়ে কিন্তু সাউন্ড রেকর্ড করতে পারে না। তো এটার বিশেষত্ব, মানে এটার না এটাগুলো অমনিডাইমেনশনাল মাইক্রোফোন। তো শুধুমাত্র এখান দিয়ে সাউন্ড ক্যাপচার করবে, এখান দিয়ে তেমন সাউন্ড নিতে পারবে না। জাস্ট শুধুমাত্র যে এইখান দিয়ে লাইটটা কই, হ্যাঁ এই লাইটের এই সাইড দিয়ে, শুধু এই সাইড দিয়েই সাউন্ডটা ক্যাপচার করবে। তো আমি এটা সাউন্ডটা বাড়াচ্ছি, কমাচ্ছি, একদম ম্যাক্স পজিশনে আছে। এই যে দেখেন একদম ম্যাক্স পজিশনে আছে। তো আমি একদম আরও ম্যাক্স করে দিলাম। তো আমি এবার দূরত্ব ঠিক রেখে কথা বলবো। রেডি 1 2 3 4 5 6 7 8 9 10 11, রেডি 1 2 3 4 5 6 7 8 9 10 11, রেডি 1 2 3 4 5 6 7 8 9 10, রেডি 1 2 3 4 5 6 7 8 9 10, রেডি 1 2 3 4 5 6 7 8 9 10, রেডি 1 2 3 4 5 6 7 8 9 10। তো আমি গেইনটা একদম সর্বোচ্চ করে এবার একটু চুপ থাকি, দেখি ব্যাকগ্রাউন্ড নয়েজ কতটুকু ক্যাপচার করতে পারে। তো এটা কতটুকু ব্যাকগ্রাউন্ড সাউন্ড নিতে পারে আর কতটুকু ভালো সাউন্ড ক্যাচ করতে পারে সেটা কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। তো আজকে ভিডিও এখানে শেষ। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। তো ভিডিও সংক্রান্ত বা মাইক্রোফোন সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই তা কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন বন্ধুদের সাথে, এবং যাওয়ার আগে অবশ্যই বেসিক টেক বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করার পাশে যে বেল আইকনটি আছে সেটি প্রেস করতে ভুলবেন না, যাতে নতুন ভিডিও নোটিফিকেশন আপনি খুব সহজে পেয়ে যান। ধন্যবাদ, ভালো থাকবেন।